গতি জড়তার যে এক্সাম্পলগুলি আছে সেই এক্সাম্পলগুলো যদি চিন্তা করি, প্রথমটাই হচ্ছে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা গাড়ি যেদিকে গতিশীল ছিল সেদিকে ঝুঁকে পড়েন। চলেন জিনিসটা বোঝার চেষ্টা করি। একটা চলন্ত গাড়ি যাচ্ছে, সো আমি ধরেন সামনের দিকে গতিশীল, এই অবস্থায় গাড়িটা ব্রেক করলো, ব্রেক করলে আমার শরীরের নিচের অংশ কিন্তু থেমে যাবে, কিন্তু মাথা এখনো গতিশীল অবস্থায় আছে, সো মাথা সামনের দিকে চলে যাবে। সো আবার রিপিট করতেছি, ধরুন আমি এই মুহূর্তে গতিশীল ছিলাম একটু আগে, হঠাৎ করে গাড়িটা ব্রেক করছে, তাহলে যদি গাড়িটা ব্রেক করে আমার শরীরের নিচের অংশটা যেটা গাড়ির সঙ্গে লেগে আছে সেটা কিন্তু গাড়ি থামার সাথে সাথেই থেমে যাবে, কিন্তু শরীরের উপরের অংশ এইটা গতি জড়তার কারণে কোন দিকে চলে যাবে? সামনের দিকে চলে যাবে। তাহলে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা গাড়ি যেদিকে গতিশীল সেদিকে কি করবেন? ঝুলে পড়বেন বা ঝুঁকে পড়বেন, ঝুলে না ঝুঁকে পড়বেন। এবার আসি উদাহরণ 2, যেটা বাস থেকে নামার সময় আমাদের বাম পা দিয়ে সামনের দিকে নামতে বলা হয় কেন? সো বাংলাদেশে এটা বাম পা কেন? কারণ বাংলাদেশে গাড়িগুলা রাইট হ্যান্ড ড্রাইভ। সো আমি যদি একটু ডায়াগ্রামটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমাদের দেশে গাড়িগুলার সিনারিও কি হয়। সো ধরুন একটা বাস, এইটা বাসের ড্রাইভার যদি এইখানে থাকে, বাসের দরজাটা হয় এইদিকে, সো বাসটা এইদিকে যাচ্ছে। তাহলে দেখুন আমি কিন্তু যখন এখানে দরজায় এসে দাঁড়াচ্ছি, আমি যদি যাত্রী হই, যাত্রী এই যে দরজায় এসে দাঁড়াচ্ছে, আপনি উপর থেকে দেখতেছেন, আমি অ্যাকচুয়ালি সামনের দিকে আমাকে যেতে হবে, উল্টা দিকে যাওয়া যাবে না, গতি জড়তার কারণে আমাকে সামনের দিকে যেতে হবে। তাহলে আমি এখানে কোন পা দিয়ে নামবো? বাম পা দিয়ে নামবো। তাহলে বাম পা দিয়ে নামলে আমি অ্যাকচুয়ালি এই যে এখান থেকে বাম পা দিয়ে নামতেছি, আমি কিন্তু সামনের দিকে যেতে পারতেছি গতি জড়তার কারণে। কিন্তু যদি ভুলে আমি এইখানে এই অবস্থায় গাড়ি যাচ্ছে এইদিকে, আমি নেমে গেছি ডান পা দিয়ে, আমার শরীরটা গতি জড়তার কারণে কোন দিকে চলে যাবে? পিছনের দিকে। একটু বেগ বেশি হলে আমি কিন্তু পড়ে যাব। কিসের কারণে? গতি জড়তার কারণে। কারণ আপনি সামনের দিকে মুভ করাটা ইজি, বাট আপনি ডান পা দিয়ে ভুলক্রমে নেমে গেছেন, আল্লাহ মাফ করুক, আপনার তখন গতি জড়তার কারণে মাথা কোন দিকে চলে গেছে? পিছনের দিকে। বডির উপরে আপনার কোনো কন্ট্রোলই থাকবে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা। তাহলে এই জন্য অলওয়েজ খেয়াল রাখবেন, বাংলাদেশে আপনার যেহেতু ডান পাশে স্টিয়ারিং হুইলটা থাকে, বাম দিকে দরজা থাকে, আমরা সব সময় বাম পা দিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করব, সামনের দিকে থাকার চেষ্টা করব। উদাহরণ 3টাও একটা মজার উদাহরণ। এটা আপনি এরপরে গাড়িতে বসে, গাড়িটা যদি সমবেগে চলে, একটা কয়েন টস করবেন, দেখবেন কয়েনটা ঠিক আপনার কোলেই পড়ছে। সো আপনি সমবেগে যখন চলছেন, ধরুন আমি যদি এখানে সমবেগে হাঁটি, সমবেগে হাঁটতে হাঁটতে এই কলমটাকে যদি আমি উপরের দিকে মারি, কলমটা আবার আমার হাতেই আসবে। কেন হাতে আসবে? গতি জড়তার কারণে। দেখেন আমি এখানে কলমটাকে থ্রো করলাম, কলম আমার হাতেই আসতেছে, আমি তো স্থিরই ছিলাম। কিন্তু আমি যদি হাঁটতে হাঁটতে এই কাজটা করি, সেম কলমটা আমার হাতেই আসবে। এখন এখানে জায়গাটা অল্প বলে আমি এক্সপেরিমেন্টটা করে দেখাতে পারছি না, বাট আপনি চাইলে কিন্তু আপনার ঘরে এই লেকচারটা দেখার পর পরে একটু হাঁটতে হাঁটতে একটা বস্তুকে টচ করেন, জাস্ট নর্মাল স্পিডে হাঁটতে হাঁটতে বস্তুটাকে টচ করবেন, দেখবেন আপনি সামনে গেছেন, বস্তু আপনার হাতেই পড়ছে। এবং এটা আসলে আরও ভালো প্রাস বা প্রজেক্টাইল মোশনেও কিন্তু বোঝা যায়। সো যারা গতিবিদ্যাটা খুব সুন্দর মতো বুঝে আসছেন, তারা এটা খুব ভালো মতো বুঝছেন। এবং আরেকটা এক্সাম্পল আমি বলি, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে ধরুন একজন ঘোড়সওয়ার, মানে ঘোড়ায় চলে, ঘোড়ার উপরে চড়ে কেউ যাচ্ছে, এটা হচ্ছে ঘোড়সওয়ার। ঘোড়সওয়ার ঘোড়া থেকে হঠাৎ করে যদি লাফ দেয়, লাফ দেওয়ার পরে সে কিন্তু মাটিতে পড়বে না, সে যদি সোজা উপরের দিকে লাফ দেয়, সে আবারও ঘোড়ার পিঠে চড়বে। কেন? কারণ ধরেন এইখানে সে ছিল, সে লাফ দিল, লাফ দিলে তার ওয়াই অক্ষ বরাবর বেগ আছে, কিন্তু এক্স অক্ষে তার বেগ কি 0 ছিল? না তো, এক্স অক্ষে তার বেগ ঘোড়ার বেগের সমান। তাহলে এক্স অক্ষের বেগ তাকে সামনে নিয়ে আসবে, আর ওয়াই অক্ষের বেগ তাকে উপর থেকে নিচে নামাবে। সো একটা প্রজেক্টাইল মোশন বা প্রাসের মতো পুরো জিনিসটা হয়ে যাবে।